কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। তার কাছে শুনবো সে কি কি রোগের চিকিৎসা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা কি বলবেন ভাই? আমার নাম মোহাম্মদ আলী কবিরাজ। মোহাম্মদ আলী কবিরাজ। তো মোহাম্মদ আলী ভাই, আজকে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি কি রোগের চিকিৎসাগুলো করেন, সেগুলো যদি একটু বলেন। আমি যেসব কাজ করি, অনেকের বিয়ে শাদী হয় না, অনেক পারিবারিক অশান্তি, মানসিক নষ্ট, সেগুলো কাজ করি। সেই কাজটা করতে গেলে 3 দিন সময় লাগবে আমার। কিভাবে যার ভাগ্য ভালো আছে তার একদিনও হয়ে যেতে পারে, 2 দিনও হয়ে যেতে পারে, লাস্ট সময় 3 দিন। তারপর অনেক ভাইরা, প্রবাসী ভাইরা আছেন, বিদেশে চলে গেছেন, তার বউ বাংলাদেশে ছিল, তার বউ অন্য ছেলের সাথে চলে গেছে, কিবা সে টাকা পয়সা পাঠায়, তার কোনো হিসাব মিসাব দেয় না। আমরা অনেক সময় শুনে থাকি যে প্রবাসী ভাইদের বউ আরেকজনের সাথে চলে যায়। তো অনেক সময় ওই ভাই বিশ্বাস করি বউকেই টাকা পয়সা পাঠায়। সে টাকা পয়সা দেখা যাচ্ছে ওই ঘরে 2-3টে বাচ্চাও আছে, সে আরেকজনের হাত ধরে চলে যায়। যাদের এইসব সমস্যা আছে তারা আমার কল করবেন, আমি তাদের কথাবার্তা শুনে কাজ করে দেব। যাদের ধরেন বান টুনা কুফুরি করা হয়েছে, মানুষকে বসায় এনে থুইছে, সেগুলোর কাজ আমি করে দেই। কাজের পরে যে যেমন খুশি করতে পারে, কাজ করতে আমার 3 দিন সময় লাগে। চলতে ফিরতে শত্রুর সাথে হয়, যাদের পারিবারিক অশান্তি, পাশের বাড়ি এই বাড়িতে দেখতে পারে না, এই বাড়ির ছেলে মেয়েরা দেখতে পারে না, তাদের 2 জনরে কিংবা বাবা মা ছেলে মেয়েরা দেখতে পারে না, জায়গা জমি নিয়ে ঝামেলা, সেগুলোর জন্য আমরা কল করবেন। আমি শুনে যাই না, পরীক্ষা করে নামের উপরে কাজ করে দেব। শুভ কাজে বাধা আছে না, যে মানুষ অনেক শুভ কাজে যায়, তারপর যাওয়ার পরে বাধা সৃষ্টি হয়। একটা ব্যবসা বাণিজ্য কোনো বাধা সৃষ্টি হলে সেগুলো আমরা বলবেন যে ভাই আমি এই ব্যবসায় বেরোইছি, সম্ভব আমার ভালো কিছু করার, অনেক ঋণগ্রস্ত আছি, আমরা বলবেন। আমি আল্লাহর রহমতে চেষ্টা করব, আল্লাহ যদি দেখে আপনার দিকে, অবশ্যই কাজ করা সম্ভব। আর অনেক ভাইরা আছে বিদেশের বাইরেতে, লটারির নাম্বার, অনেক লটারি কাটে, পায় না, অনেক ব্যর্থতা, তারা লটারির নামটা বলবেন, আমি পরীক্ষা করে লটারির নাম্বারটা দিয়ে দেব। যদি আল্লাহ আপনারা দেয় তাহলে আমরা খুশি হয়ে যাব। অনেক সময় দেখা যায় জিনিসপত্র হারিয়ে যায়, হ্যাঁ, হয়তো দেখা যায় ঘরের ভিতরে ছিল, আর ঘরের লোকেরও বলতে পারতেছে না যে ভাই তুমি নিছো, হ্যাঁ। তো সেখানে কি আপনার কি 5 জন নাম দিলে কি বা ওই এলাকায় ওই বাসায় যে থাকে তাদের থেকে কি আপনি কি বের করতে পারবেন? সব জিনিস তো আর ঘরের ভিতরে হয় না, অনেকে রাস্তার ভিতরে যেতে হারিয়ে যায়, পকেট মেরে নিয়ে যায়, সেই সব জিনিস বের করে দেওয়া সম্ভব না। এখন আমরা ঘরের ভিতরে থাকি 4 জন, 4 জনের নাম দিবেন। যদি ঘরের ভিতরে জিনিসটা হারানো যায়, 4 জনের নাম দিবেন। 4 জনের ভিতরে যদি কেউ নিয়ে থাকে, তাহলে আমি পরীক্ষা করে এমন চালান দেব, চালানের মাধ্যমে সে সেই জিনিসটা ফিরিয়ে দেবে। আর যদি এই 4 জনের ভিতরে অন্য কেউ নিয়ে থাকে, তাদের নাম না দেওয়া হয়, তাহলে আর পাওয়া যাবে না। তাহলে আর পাওয়া যাবে না, এর ভিতরে হলে সেখান থেকে আপনি নির্দিষ্ট একজনকে যে কে। অনেকে বলে যে ভাই আমরা তো বিদেশে রয়েছি, আমরা কি আপনার কাছে আসা লাগবে? না ভাই, সব কাজ না এসেও করা যায়। আপনি ফোন দিয়ে কথাবার্তা বলবেন, বললেই বুঝতে পারবেন যে না এসেও কাজকাম করা যায়। আপনারা ফোন দিলে আপনাদের যে জিনিস পাঠানো লাগে আমি পাঠিয়ে দেবো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জিনিস আপনার হাতে পৌঁছে যাবে। তো তারপরে সে যদি ভালো হয়, তারপরে আপনাকে সে খুশি করবে। অবশ্যই, কাজের পরে যে যেমন খুশি করতে পারে, কাজের পরে যে যেভাবে খুশি করতে পারে, এই ধরনের আপনার চিকিৎসাগুলো করেন। তো আমরা দেখছি যে পাশাপাশি বাড়ি, এক বাড়ি আছে মল্লিক বাড়ি, আর এক বাড়ি আছে মনে করেন খান বাড়ি, হ্যাঁ। দেখা যাচ্ছে মল্লিক বাড়ি অনেক হাই, খান বাড়ি অনেক তারা টাকা পয়সা নাই, কিন্তু 2 বাসার ছেলে মেয়ের সাথে সম্পর্ক থাকে, কিন্তু হয় না। যেটা আমরা সিনেমার গল্পে দেখছি, হ্যাঁ, অনেক সময় হয় না, সেটা আবার লাস্টে মিল মহব্বত হয়ে যায়। তো সেটা কি আপনার এই কবিরাজি চিকিৎসা কোনো মিল মহব্বতের ব্যাপার আছে? কেউ যদি একটা মেয়ের পছন্দ করে, সেই মেয়ের ছবি কিংবা নাম আমার কাছে দেবে, আমি এমন কাজ করে দেব, ওই মেয়ে ওই ছেলেরা ছাড়া কোনো কিছু বুঝবে না। কিংবা কোনো ছেলেরে যদি কোনো মেয়ে ভালোবাসে থাকে, ওই ছেলের নাম দেবে কিংবা ছবি দিবে, আমি কাজ করে দেবো। 3 দিনের ভিতরে আল্লাহর রহমতে ওদের ঘর সংসার মিলে যাবে, বিয়ে শাদী করতে পারে। তারপরে যে যেমন আমরা খুশি করতে হবে, কাজের আগে কোনো টাকা পয়সা নেই। শুনেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তার চিকিৎসাগুলো নেবেন। যে যেটা নেবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ।